তেলটা ভেট করে রাখতে বলছো তাই তো? হ্যাঁ সাবাস সবাইকে তুলতে তুলতে আজকে আমি লেট হয়ে গেছি। তো অলরেডি কিন্তু সবাই লেগে গেছে, বুঝতেই পারছো শীতকালের বেলা। আজকে কিন্তু আকাশ ভাই বাড়ি প্রোগ্রাম পুরো টোটালি। তো আমি একটু লেট হয়ে গেছি। বস কেমন মাছ হয়েছে? আর দেরি করবো না, এক্ষুনি নেমে পড়তে হবে কিন্তু এখানে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এক একটা কই মাছের সাইজ দেখে মনে হচ্ছে যেন এগুলো কই না, এগুলো তেলাপিয়া বা মনোপিয়া। 500 গ্রাম সাইজের মনে হচ্ছে দেখে। আর একটা তোমার কাছে না, বাড়ির গার্জিয়ানের কাছে আমরা একটা ডিমান্ড করবো, আমাদের মাথা পিছু একটা করে কই মাছ দেবা। হ্যাঁ হ্যাঁ আমি দাও আর কিছু লাগবে না, মাথা পিছু সব সাইজের একটা করে কই মাছ। একটু তেল কই খাবো, অনেকদিন খাই না কিন্তু। তেল কই খাতি। হ্যাঁ এই দেখো, ওই দেখো সব বেরোচ্ছে এক এক করে সব। এই কই সাইজ দেখো, সব সুন্দর 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 সাইজ। দারুণ সাইজ। এই তো এর ভিতরে চিনি মাছ। ওই বাবা ওর ধারে যাবো না, আমি যাবো আজকে গ্লাস নিয়ে আইছি ওর জন্য। বাড়িতে ছেলেরা কাজ করছে, বাড়ির কলা নিয়ে চলে আসলাম, খাই নাকি দেখে। তোরা কেউ খাবি কলা? এই কলা খাবি তো? বাড়ির কলা এইটার জন্য অপেক্ষা বসে রয়েছি। নে খা। এই নাও কি রাকেশ, তোরা খাচ্ছিস আজকে বাড়ির মধ্যে সব থেকে বড় যে হাঁসটা ওইটা কাটা হচ্ছে, বুঝলি? এইরাম সাইজ। কত 2-4 কিলো 5 কিলো মাংস হবে না, কাটার পর 4 কিলো 3.5 কিলো মাংস তো হওয়ার কথা। মানে পোষায় যাবে তাই তো সবার? 3 কেজি মাংস হবেই কম করে। সাইজ দেখো, কইয়ের সাইজ, ও পাকা পাকা কই করে। এই একটা বড় কই, এই যে কই মাছ নিয়ে যা বড় কই। কে নেবে? তাড়াতাড়ি আয়। এই যে নিয়ে যা উপরে নিয়ে যা। বাবা বন্ধুরা, বাবারে জোর দেখে বুঝতে পারছো মালটার ওয়েটটা কিরকম হবে। প্রায় 4 কিলো মতো তো সলিড মাংস বেরিয়ে যাবে সব বাদ দিয়ে। হ্যাঁ, বাদ দিয়ে 4 কেজি মাংস বেরাবে। হ্যাঁ, যা বড় আছে। 5-6 কেজি ওয়েট আছে না? হ্যাঁ, দেখ গায়ে মোষের মতো। মোষের মতো জোর গায়ে। ঠিক আছে, আমি যাই, এটারে কাটে রেডি করি। বড়টা তোদের জন্যই রাখা ছিল, বুঝলি? এই বড়টা তোদের জন্যই রেখে দিয়েছিলাম আমি। সব থেকে মজা নিচ্ছে এই যে পুচকে একটু ক্যামেরার দিক তাকাও। এ মা বাড়ি এসে ঘুরতে, বাড়িতে এসে ঘুরতে থাকে কলকাতায়। জীবনে কোনদিন কাদা দেখে না। এই যে সাপ। এশান কি? এই শান নিয়ে যা। মাছ ধরবি, সব ধরবি না, কি করবি? সব থেকে বড় সাইজের আমি ধরে দিলাম। কই মাছের খাজানা, এই যে মাগুর মাছ, এই যে খনি মাছের খনি। দেখ আইতে রয়েছে আর কই মাছ বল। এই দেখো কই মাছ, খনি মানে মাছের খনি রে।
বুধো ভাই খ্যাপ দে রে, খ্যাপ দে খ্যাপ দে খ্যাপ দে। বাহ, হাড়িটা আমার কাছে আনতে পারবি? তোর ফলই মাছ দেখ চলে যাচ্ছে, পাবি না কিন্তু এটার খুঁজে। আর দাদু ফলই মাছের বাচ্চা ভর্তি, 4-5টা পড়েছে এই খাপে, তার বেশি। ওই দেখ সব ফলই, সব ফলই। তুলে দাও, উপরে তুলে দাও। এইখানে বন্ধুরা আমাদের সাদা মাছ রাখার জায়গা বানানো হয়েছে। এখানে সাদা মাছ রাখছি। সাদা মাছ খুব বেশি নেই, কারণ মাঠের পুকুর তো, বেশিরভাগ জিয়েল মাছই বাদে। আর কই মাছগুলো এই সামনে হাড়িতে রেখেছি। কই মাছ এখন সব রাখিনি, কিছু আছে, সব দেখো যখন বিক্রি করতে নিয়ে যাবে। দেখুন সব কই মাছ, সব কই। যাই হোক মাছগুলো এখন খুলি। ক্যামেরা করছি, ক্যামেরা। ঈশান, ঈশান চলায়, ঝপ করে চলায়। ঈশান ওটা কি মাছ? ওটাও শোল। দেখো সাইজটা, লাইলন টিকা। লাইলন টিকা। কি বলবো বন্ধুরা, মাছ ধরছে তো ওরা, আর আমার এই সাজা দিয়ে গেছে। মেন মজা নিচ্ছে ওরা, সাজা পেয়ে গেলাম আমি। কি আর বলবো, এত বড় হাঁসটা একা একা করা লাগছে। আর হাঁসের তো জানো এই পোষণ ছাড়াতেই লাগে 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা লাগছে পোষণ ছাড়াতে। ততক্ষণ ওদের মাছ ধরা হয়ে যাবে আমার এই হাঁস ছাড়াতে যায়। দিলাম এই যে মাথা, এই যে মাথা, ধর ধর ধর। ওরকম না, হ্যাঁ এটা এটা ওরা ফলই। কি রে ফলই, ফলই। ওই এটাও কি পেড়ি ভিতরে বেঁচে থাকে? কে জানে, সব পেরিয়ে ভিতর দিয়েই তো উপর দিকে বেরোচ্ছে। এখন রেজাল্ট পাবি নে, কত মাছ আছে সেটা পাবি হচ্ছে ওই দাঁড়া, রোদ এই দুটোর পোনা আছে, এটা আমি একটু ফ্রেশ করে দিয়ে আসি। রোদ রাখি। এটা আমাদের বন্ধুরা খাল পুকুর কিন্তু 3টে, এটা আমরা ছোট খাল বলি। আর এই যেটাই মাছ দিয়ে হচ্ছে এটা হচ্ছে আমাদের পুকুর, আর এই পাশে আছে বড় খাল। আর এই সাদা মাছ সব বড় খালে বেরিয়ে যায় প্রত্যেকবারে, মাঠের পুকুর তো সব জিয়েল মাছই খালে, সাদা মাছ ছাড়া হয় কিন্তু সব বেরিয়ে যায়। যখন বড় খাল ছেঁচা হবে তখন সব বড় বড় মাছ, সাদা মাছগুলো একটা ছেড়ে দেয়। শোন লাইলন টিকা, হ্যাঁ জালাপির সাইজগুলো কিন্তু সেই। এইটা তো সাইজ। এই যে সই পোনা। এই দাপা দাপি করিস না। এর পুকুর তো পোনা মাছ থাকে না, সব বড় খালে চলে যায় তখন জল হয়। দুটোটা বাধা পড়ে গেছে। হ্যাঁ জিওল মাছগুলোই থাকে। ভাইরা সবাই মাছ ধরছে, তা আমাদের ওই খালটা আছে খোঁচা হয়েছে, ওর জন্য ভাইদের খাওয়ার জন্য তাই এই আয়োজনগুলো করা হয়েছে। এইটা হলো যে বন্ধুরা আমাদের বড় খাল, এর ভিতরে বড় বড় মাছগুলো থাকে। আর এইটা হচ্ছে মাঠের ছোট খাল, আর ওপাশে পুকুর। পাড়াটা ধরে আমি এখনো খাইনি, আমারটা বাকি আছে। ইচ্ছাকৃত বোধ হয়ে গেল, এগুলো ইচ্ছাকৃত কষ খালি। হ্যাঁ মাগুর দুটো জোরে খাইছে।
সবাই কাটা খাচ্ছে, এটাও খাইছে, ওটা সুমনও। মানে আমি আগে খাইছিলাম, কিন্তু এখনো খাইনি। খাতি পারি। আর এইটা কিন্তু আজকে নিয়ে যাওয়ার আবার ডাকতে হবে না, এই দেখো দেখো। এটা লাফাচ্ছে এখানে। ওই ল্যাটা মাছ ভাবে সব তারপরে ধরতেছে। দেশে বুধো ভাই রে কাটা। বুধো ওই দুপুরবেলা হচ্ছে কি রাকেশ বুধো সব কটার তেল দেওয়া। মাগুর মাছ, মাগুর মাছ, কাটা খেয়ে। এই যে কাটা খেয়ে মাছ তুলেছে দেখুন, কাটা খেয়ে এই মাছ তুলেছে। 1 মিনিট জল মেরে দেখি, 1 সেকেন্ড। পাকাল মাছ, ল্যাঠা মাছ আর শিঙি মাছ। শিঙিগুলো সাইজ হয়নি, তবে কই মাছের সাইজ কিন্তু দারুণ ছিল। হচ্ছে কেন হচ্ছে? তোরা কি মাছ পাইছিস? আমার তো ফলি মাছের গাদা। তুই কি মাছ ধরলি আজকে? আজকে সই, তারপর ল্যাঠা, আর ফলি, হুম, কই, ল্যাঠা, ফলি। সুমন দা হচ্ছে শিঙি মাছ স্পেশালিস্ট। ওই লাটা দুটোই, ওই ল্যাঠা দুটোই একবারে। ট্রিপল লাগবে। চাকাই মারি গেলাম। দেখ দেখ এই ঝুড়িতে রাখ, ঝুড়িতে। এই যে মাছ। দেখ এই কাদার মধ্যে পাবা না রাকেশ ভাইয়া? মাছে কাটা দিতে তো অবশ্যই। ও ভাই খাচ্ছি। ঝুড়ি কই, ঝুড়ি দে। এইগুলো এটা আমি আগে বলেছি। এখানে ঢেলে দিতে এগুলো। বড় সাইজের শিঙি মাছ। সব জিএল মাছ, সব জিএল মাছ। এই দেখুন শেষ আর হচ্ছে না এখান থেকে। হ্যাঁ, ওটা একটু ধুয়ে দিয়ে এই আসো, যে ওটা একটু দেখাই দিয়ে আসো। এখনো অনেক মাছ আছে, ওই ডুবাটায় মাছ আছে। যা যা যা। কি এটা? কি এটা? মাছ, মাছ ধরছি। দেখেছিস মাছ? দেখেছিস মাছ? দেখেছিস তুই? কি মাছ? কই, ল্যাটা, শিঙি, মাগুর এইসব। আচ্ছা রাকেশ, ওইটা কমপ্লিট কর। ওটা হয়ে গেলে জলটা ছাড়, দিয়ে এইটা ধর। এর ভিতর বহুত মাছ আছে। প্রচুর মাছ আছে কিন্তু। এটা অনেক মাছ। অ্যাকচুয়ালি বন্ধুরা, মানে সেইভাবে ক্লিয়ার করা তো সম্ভব না। তো জিএল মাছের খনি আগে বলেছি, তো জিএল মাছও থাকবে, ও নির্মূল করা সম্ভব না। আবার জল তো যাই হোক, ওটা জল ছেড়ে এবার কিন্তু আমরা এইটা লাগবে। যাই হোক বন্ধুরা, মাছ ধরা কিন্তু প্রায় 80% 90% কমপ্লিট করে ফেলেছি। একটু বিরতি নিলাম, একটু জল খেয়ে আবার কিছুক্ষণ পরে লাগবে। আর এদিকে তো সুবিধা, তো মাংস করতে একটু বসে বড় বড় গেছি। কাটতে হচ্ছে পিস। কি করবো? ছোট কাটবো? আচ্ছা। আলু ভাজা তার সঙ্গে কি? ফলি ভাজা আর ওলকপি দিয়ে রুই মাছ আর মাংস। মেশিনটা টই পাশে নিয়ে পাইপ দিয়ে দিয়েছি, জল দিয়ে রেখে 4 ঘন্টা। এখানে সব বসে বসে ধর। সব বসে বসে মাছ ধরবো এখানে। আসো আসো। এই যে কই, হ্যাঁ কই তোল ভাই, এখন 2 কেজি কই তুলতে হবে। 2 কেজি কই তুলতে হবে। এই নে, কি এটা? শোল, লাঠা। এই যাস না যাস না যাস না। কোথায় দেবো? বালতি, তাহলে বেরোয় যাবে। এখানে কি মনে হয় আর মাছ আছে? না, মাছ নেই দেখি। এখান থেকেই আমি একটা মাছ ধরবো। এই যে তার বড় কই, আকাশ বড় কই, এই 100 গ্রামের উপরে। রাকেশ ওর ভিতরে আছে। দেখি কে পায় কইটা। দেখো এই যে এই সাইজ। হ্যাঁ, বালতি নিয়ে, বালতি নিয়ে। এই
এখানে মাছগুলো যাবে কিন্তু ভাই ছাড়বি না। এই দেখো এক হাতে দুটো খোলাই ধরতে আছে, সাথে কই কই এইটাও সাই ভাই 2 কেজির বেশি তুলে দেবো। এখানে কিন্তু মাছ উঠবে কিন্তু রাকেশ। হ্যাঁ হ্যাঁ 2 কেজির বেশি কই তুলে দেবো তোর। তুই 2 আমাদের কেজি শুভেন্দু আজকে আমাদের সাথে নেই, ওর আজকে বাড়ি কাজে লেগে গেছে। হাঁস কাটা। হ্যাঁ ও 2 কেজি খাইছে, সেখানে 3 কেজি দেবো আকাশ। না কোনো অসুবিধা নেই, তুমি যত মাছ ধরে দেবো, আমার কোনো অসুবিধা নেই। দেখো বন্ধুরা সাইজটা দেখো শুধু শিঙি মাছটা। এরকম রান্না হবে, এরকম একটা বাইট এরকম এটা শিঙি না, এটা কি বলতো মাগুর এটা। হ্যাঁ। এই মাগুর মাছটা, মাগুর। এই মাগুর মাছটা কি করা যায় জানো? ওই ছোট ছোট টুকরো করে ভাতের হাঁড়িতে ওই সেই ঢাকনিতে বসে মশলা টসলা মাখায়, ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিল, ভাপা ভাপা ভাপার যা টেস্ট। ও হো হো, কথা বলে দেখো ছাড়িয়ে দেখি। এই যে বন্ধুরা দ্বিতীয় টিপে নামলাম, দেখুন সব বড় বড় সাইজের, আগের মতো কোনো ছোট সাইজ পড়েনি, সব কই মাছ আর শিঙি। একটা বড় সাইজের মাগুরও পেয়েছি, দারুণ মাছ ধরা চলছে। ফাইনালি বন্ধুরা মাছ ধরা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর দুপুরবেলা যেহেতু এতে সবার ইনভাইট আছে, আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। তা তোরা বুঝলি ওই যে স্যান্ডান করে আয়, শুভেন্দু মনে হয় এখনো যেতে পারে, সুন্দর কাজ করছে আমাদের বাড়িতে। তোরা স্যান্ডানটা করে আয়, চলো আয়, চল স্যান্ডান তো তাড়াতাড়ি আসিস। হ্যাঁ তাতে হ্যাঁ রান্না বান্না হয়েছে, সবাই খাবি। এই দেখো কই, ঠিক আছে কই। দারুন দারুন। বন্ধুরা মাছ আমাদের বাসন্তী মার্কেটে নেওয়া হবে, আর এইখানে রাখা হয়েছে একটাই আছে, সব দুটোতে জিওল মাছ। হ্যাঁ এক্ষুনি ধরে নিয়ে আসছি। তার মানে এখন অনেক মাছ আছে। এখন অনেক মাছ, আবার একটুখানি পরে নামলে আবার পাওয়া যাবে। ওইগুলো কোনটায় দেখি? ও দেখুন মাছ কিন্তু এটা ধুয়ে না দিলে সব কই মাছ এটা। আকাশ ভাই সেই মাগুরটা। হ্যাঁ তেলতেলে মাগুর, কই মাছ দারুণ দারুণ কই মাছ। আকাশ তো এখনো স্নান করিনি। ফোন করা বাকি, তাহলে ওটা ব্যস্ত আছে। খাওয়ার জন্য তাড়াতাড়ি চলে আসছো নাকি? এনআরসি সেই কাগজপত্র এই যে তোমরা চেক করছে, আর আমরা এখন এই যে এসকের ঘরে চলে আসুন। এটা হচ্ছে এসকের স্পেশাল কামরা। চলো এখানে তাহলে একটু হল্লা করি আর কি। এখানে আমরা একটু বসে একটু মজা মজা নেবো। ও কি খুললে তুমি, শান্তি। ও স্নান করে চলে আসিস? হ্যাঁ রেডি একেবারে, সবাই চলে আছে, ঘরে বসে রয়েছে তো। ছিল হয়ে গেল স্নান। চলে আসো, সব খাবার রেডি হয়ে গেছে। রাকেশ আয়। বন্ধুরা ভাত টাত সব রেডি হয়ে গেল, এদিকে খাওয়া দাওয়ার পর্ব এখন। হাঁস মাংস এদিকে ভাজা দিয়ে শুরু হয়ে যাবে। কি ভাজা এটা? 5 মিশালি। হ্যাঁ মাছ ভাজা দিয়ে খাওয়া চলবে তো? হ্যাঁ মাছ ভাজা খাবে, তরকারি চলবে না? না 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 মাছের তরকারি দিয়েছে। এটা তরকারি করা। ভাজা আছে, ভাজাটা সুন্দর করে করা। রান্না করা তুলনা হবে না, বাড়ির লোকের রান্না আমাদের থেকে তো 100% ভালো। অসাধারণ খেলাম। দারুণ। আর একটা হাঁস দিলে মন দিয়ে বলবো। হাঁস না, ডিমান্ড যেটা ছিল আমাদের, ওই মাছ লাগবে। যাই হোক খুব অসাধারণ খেলাম কিন্তু বন্ধুরা, বসে না খেলে মানে বলে বোঝানো হতো না, দারুণ টেস্ট। দারুণ খাওয়া দাওয়া হলো ভাই। কিরম হয়েছে বলতো? দারুণ হয়েছে না? আমার সব থেকে বেশি লাগছে মাছের তরকারি টেস্ট। আকাশে বসেছে, এখন তো ওঠার নাম নেই, দেখেছো তুমি একবার? জামাই সত্যি দারুণ খাওয়া দাওয়া করলাম। তবে যে ডিমান্ড আমাদের ছিল, আমাদের 6 জন লোক ছোটা করে কিন্তু আমরা দাবি করি, এটা দাবি আমার, ঠিক আছে? যাই হোক, তবে খাওয়া দাওয়া কিন্তু আজকে ভরপুর হয়েছে, এটা সবাই বলেছিল, ওই জন্য তোমার কাছে একটা রিকোয়েস্ট আর কি। ঠিক আছে, চলো তাহলে আর কি করবো, তুই তো আসিস যাস মানে ডুমুর ফুলের মতো। আকাশের মামা। হ্যাঁ আকাশের মামা কিন্তু অ্যাকচুয়ালি আসে যায়, কি আর বলবো। যাই হোক জামা টামা একটু চেঞ্জ করে, এইবার অন্তত কাদা কাদা লাগে। চলো যাই হোক বন্ধুরা, খাওয়া হয়ে গেল। খাওয়াটাও হ্যাঁ তুই খেতে নে। যাই হোক আমাদের ভুড়ি বস কিন্তু হয়ে গেছে।
তো যাই হোক, ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন টপিকের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।